মাত্র ২টা পটল আর ২ টুকরা মাংস দিয়ে ঝটপট বানিয়ে নেব মাংস পটলের ভর্তা। সাথে একটু কালিজিরা দিতে ভুলবেন না কিন্তু। কালিজিরা কিন্তু খুব উপকারী। যে গরম পড়েছে তাতে কিন্তু হালকা পাতলা ভর্তা, ঝোল, ডাল এগুলো খাইতে কিন্তু বেশ ভালো লাগে এবং খুবই উপকারী। এই গরমে যখন কোনো কিছুই খাইতে ইচ্ছে না করে তখন কিন্তু ভর্তাই একমাত্র সম্বল। আর সেই ভর্তাতে যদি থাকে ২ টুকরা মাংস আর কালিজিরা তাহলে তো জমেই যাবে। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। গরমের সিজনে ভর্তা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। ভর্তার মধ্যে যদি আর একটু থাকে আমিষের ভাব, তাহলে তো মুখে রুচির থাকবে না কোনো অভাব। আমি ২টা পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ২ টুকরা মাংস নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ রেডি করে নিয়েছি একদম। এখন কড়াইতে দিয়ে শুকনা খোলাতে এই যে কালিজিরা, গরম মশলা, এলাচ এলাচ দারুচিনিটা ভালোভাবে ভেজে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা বেশ গরম হয়ে গেলে এইটার মধ্যে আমি আগে ভেজে নেব ২ টুকরা মাংস। মাংসটা চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এতে করে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কিন্তু কড়াইতে যে তেল আছে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুটতেছিল, ছিটাচ্ছিল। এর কারণে আমি ঢাকনাটা দিয়ে সেফটি হিসাবে ব্যবহার করেছি, যাতে আমার মুখে তেল ছিটে না আসে। মাটির চুলা তো, এটা হাতে কমানো বাড়ানোর কোনো অবস্থা নাই, যার কারণে সেফটি হিসেবে আমি কিন্তু ঢাকনাটা ব্যবহার করেছি। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু বিপদ মুক্ত থাকা যায়। আমার কাছে মনে হলো এটাই উপস্থিত বুদ্ধি ব্যবহার করি, তাই এই ব্যবহারটাই করে নিলাম ঢাকনা দিয়ে সেফটি হিসেবে। মাংস ২ পিস উঠিয়ে রেখে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, এরপরে রসুন, পটল ধীরে ধীরে ভেজে নেব। দিকে কড়াইতে ভাজা হচ্ছে আর অন্যদিকে পাটার উপরে আমি কিন্তু মাংস ২ পিস হাড্ডি আলাদা করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে হাড্ডি ছাড়াও নিতে পারেন। আমার কাছে ছিল ২ টুকরা মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম, যে কোনো একটা কাজে ব্যবহার করব। তো এই যে পটলের মধ্যে দিয়ে মাংস পটলের ভর্তা বানিয়ে নিলাম। আপনারা কি আগে কখনো এভাবে মাংস পটলের ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব টেস্টি হয়েছিল। এরপরে আমি শিলপাটাতে খুব ভালোভাবে বেটে নিব। আর আগে তো মাংস আর কালিজিরাটা আমি ভালোভাবে বেটে নিয়েছি। বেটে ওগুলা উঠিয়ে রেখেছি, কারণ ওগুলা যেহেতু একটু ড্রাই ছিল আর এই পটলটা অয়েলি আছে, এই কারণে আগে আমি ওই ভর্তাটা বেটে নিয়েছি। এরপরে আমি
এর সঙ্গে অ্যাড করে দিব কালিজিরা। আর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে একটু কালো জিরা দেওয়ার কারণে কালো টাইপের মতো হয়ে আছে। আচ্ছা, আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যদি না খেয়ে থাকেন এভাবে মাংস পটলের ভর্তা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। সত্যি ভীষণ মজা হয়েছিল। আরও বেশি টেস্ট হয়েছিল কালিজিরা আর দারুচিনি এলাচের কারণে খুব ভালো একটা ফ্লেভারও আসছিল। ভিডিওর এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন গেলে আপনি আপনার সময় করে দেখে নিতে পারেন। তো এই যে আমার সরিষা দিয়ে একটু মাখিয়ে নেওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।